নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি রুটি বা পরোটা বা লুচির সাথে খাওয়ার একটা তরকারি, আলু কুমড়ো দিয়ে আর মটরশুঁটি দিয়ে হিঙের তরকারি কীভাবে করি দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। না, তাও তোমাকে বলেছে। বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি কুমড়ো কেটে রেখেছি, সেই কুমড়োগুলোকে আগে একটু ভেজে নেব। বন্ধুরা এবার আমি ছোট ছোট করে কেটে রাখা আলু সেগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা বাটিতে টমেটো কুড়িয়ে নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি এখন 1 চামচ আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে এটা জল দিয়ে একটু পেস্ট মতো বানিয়ে নেব। আর বন্ধুরা এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। বন্ধুরা ওই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। বন্ধুরা এবার আমার মশলাটা ভালো মতো করে কষে গেছে। এবার আলু কুমড়োটা দিয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের মতো দেবেন। আর দিয়ে দিব এই কটা মটরশুঁটি ছাড়িয়ে রাখা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দেবো। বন্ধুরা দেখুন, আমার ভালো মতো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না। এই তরকারিটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে দেবো। বন্ধুরা দেখুন, আমার আলু কুমড়ো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তার আগে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। বন্ধুরা আমার এই রুটি খাওয়ার বা পরোটা খাওয়ার তরকারির রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অবশ্যই ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের যদি সত্যিই আমার রান্না পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর বন্ধুবান্ধবের সাথে যত পারবেন একটু শেয়ার করে দিয়ে, আর অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, দেখবেন খুব সুন্দর লাগে তরকারিটা খেতে। নমস্কার বন্ধুরা, আমি এবার নামিয়ে নিচ্ছি।